জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। হ্যাঁ, আশা করি ভালোই আছেন সবাই। মা কালী আপনাদের সুখেও শান্তিতে রেখেছে। তবে আপনারা সুখে ও শান্তিতে থাকুন, ভালো থাকুন, এই শুভেচ্ছা জানিয়ে আমি আজ একটি বিশেষ তন্ত্রমন্ত্র সম্বন্ধে পেটের গাছ বাহির করিবার জন্য পেটের বিষাক্ত গাছ খাওয়াইয়া মানুষকে নষ্ট করে, সেই তোলার গায়ে গাছরা এবং মন্ত্রতন্ত্র মুক্ত করছি। আপনারা যে যেখানে আমার চ্যানেল দেখছেন এবং শিখছেন, তাহাদের জন্য এই মন্ত্র এবং গাছটি আমি উন্মুক্ত করছি। এই কাজটি আপনারা করিবেন এবং রোগীকে বিপদ হইতে মুক্ত করিবেন। কেননা অনেক সময় পেটে গাছরা খাওয়াইয়ে বশ করতে চায়, বিষাক্ত জিনিস খাওয়াইয়ে মানুষকে ক্ষতি করতে চায়, অন্য রোগ সৃষ্টি করিয়া দিতে পারে এই গায়ে গাছটা খাওয়াইয়ে। এই জন্য আমি আজ আপনাদের সেই গায়ে গাছটাকে নষ্ট করিবার জন্য, পেট হইতে বাহির করিবার জন্য এই বিধানটি আমি আপনাদের সামান্য উন্মুক্ত করিব। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া ভিডিওটি দেখিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন। আর যারা দূর দূরান্ত হইতে আমার মন্ত্র ইউটিউবে শিক্ষা করতেছেন, তাহারা ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন। এবং যদি আপনাদের কোনো দরকার হয় তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকিবে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করিবেন। কেননা ইউটিউব দেখিয়া যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনারা শিখিতেছেন, তাহা দুই এক জায়গায় আপনাদের ভুল হইয়া যাইতে পারে। শুনিয়া আপনাদের খাতায় তুলিবার সময় ভুল হইতে পারেন। এমনকি আপনারা যখন ইউটিউবে ভিডিওটি চালাইয়া দেখেন, তখন আপনারা ডাউনলোড করিয়া লন না। ডাউনলোড করিয়া বারবার শুনিয়া বারবার দেখিয়া আপনারা ভিডিও মন্ত্র এবং গাছ সম্বন্ধে যাহা বলিতেছে তাহা শুনিয়া আপনারা খাতায় লিখিয়া লইবেন। দুই একটি যদি ভুল হইয়া যায় তাহা হইলে আপনারা কাজ পাইবেন না, বরঞ্চ আমার এই চ্যানেলের বদনাম হইয়া যাইবে। তবে যাহা হোক, এই পেটের গাছ কিভাবে বাহির করিতে হয়, প্রথমে আপনারা একটি পরীক্ষা করিবেন। পরীক্ষাটা করিবেন, আপনারা বাজার থেকে মাঝারি ধরনের, মানে ছোট দু করের মতো, আঙ্গুলের দু করের মতো পুঁটি মাছ কিনিয়া শুকাই রাখিবেন। পুঁটি মাছ শুকাইয়ে রাখিবেন এবং যখন বাড়িতে রুগী আসিবে তখন তাহাকে পরীক্ষা করিবার জন্য পান, সুপারি, চুন, মশলা দিয়ে আপনি একটি পান সাজাইয়া রুগীকে ওই একটি পুঁটি মাছ
ওই পানের সঙ্গে গোপনে ভরিয়া দিবেন। দেওয়ার পর রুগীতে যদি আপনার ওই পুঁটি মাছ খেয়ে ফেলে কোনো গন্ধ, কোনো বমি এবং কোনো কিছু উপসর্গ না দেখিতে না পায়, অনুভব করিতে না পারে, তবে তাহা হইলে বুঝিতে পারিবেন ওই রুগীর পেটে গাছ অবশ্যই আছে এবং তাহার ক্ষতি করিতেছে। আর যদি পানের মশলার সঙ্গে পুঁটি মাছ দিয়ে খাওয়ানোর পরে মুখে দেওয়ার পরে বমি করে, উক করে, গন্ধ কয়, তাহা হইলে আপনি বুঝবেন তাহার পেটে কোনো গাছ নাই, তাহাকে আর ওষুধ দেওয়ার দরকার নেই। ঝাড়ফুঁক করিয়া তাবিজ কবজ করিয়া আপনারা দিবেন। তাহা হইলেই আর বানবন্ধনের জল পড়া এবং স্নান করিয়েও দিয়ে রুগীকে মাদুল দিয়ে ছেড়ে দিতে পারেন। আর যদি দেখেন যে বমি করছে না, সে গন্ধ পাচ্ছে না, পান যেভাবে খায় সেভাবে খেয়ে ফেলল, তাহলে বুঝতে পারবেন ওর পেটে গাছটা অবশ্যই আছে, একে বাহির করিতে হইবে, না হইলে তার ক্ষতি হইবে। এবার বাহির করা জিনিসগুলো আপনারা শুনুন, কি দিয়ে বাহির করিবেন, কিভাবে বাহির করিবেন, কিভাবে ওই পেটের গাছটা নষ্ট করিয়া দিবেন। হ্যাঁ, কি কাজ করলে পেটের গাছটা নষ্ট হইয়া যাইবে। আপনারা সাদা বিলি আশ্রা, আমাদের ভাষায় বিলি আশ্রা বলা হয়, কেউ চরচুরে গাছ বলে, আর কেউ বা আপাং গাছ বলে। এই আপাং গাছটি চরচুরে গাছই বলেন, বিলি আশ্রা গাছই বলেন, আর আপাং গাছই বলেন। সে গাছটি সাদা হইতে হইবে। সে গাছটি আপনারা সকালবেলা ব্রহ্মা বিষ্ণু শিবের নাম করিয়া উত্তর মুখে দাঁড়াইয়া বা পূর্বমুখী দাঁড়াইয়া আপনারা গাছটি এক নিঃশ্বাসে তুলিয়া লইবেন। এইবার আপনি 21টি বড়ি, ওই শিকড়টা কাটিয়া 21টি বড়ি, মটরের চেয়ে একটু ছোটো হয়, মানে ছোলা মটর তার চেয়ে একটু ছোটো হয়, এইভাবে 21টা বড়ি তৈরি করিতে পারিবেন। সেইভাবে আপনি গাছগুলি তৈরি করিয়া লইবেন। ওই শিকড় বেটে দুধের সঙ্গে শিলনোড়ায় বেটে আপনারা 21টি বড়ি করিবেন। 21টি বড়ি করিয়া রুগীকে দিবেন। কাঁচা দুধের সঙ্গে শিকড় বেটে আপনারা ওই 21টি বড়ি তৈরি করিবেন, মটর এবং ছোলা পরিমাণ, এবং রুগীকে কাঁচা দুধের সঙ্গে খেতে বলিবেন। আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে আপনি ওই কাঁচা দুধ দিয়ে অবশ্যই ওষুধটি তৈরি করিয়া রুগীকে দিবেন। এই ওষুধটি রুগীকে খালি পেটে খাইতে বলিবেন। প্রতিদিন সকালবেলা ঘুম হইতে হাত মুখ ধোয়ার পরে খালি পেটে খাইতে দিবেন। খালি পেটে খাইতে দিলে 21 দিনের মধ্যে পায়খানার সঙ্গে সে গাছ একা একাই বাইর হয়ে যাইবে এবং একা একাই রুগী সুস্থ হইতে থাকবে। এই দেখুন, এই যে খাতা হতে আপনাদের আমি দিলাম, আপনারা স্ক্রিনশট করিয়ে লন। এই যে স্ক্রিনশট করিলেন, পেটের গাছটা বাহির করা, পরীক্ষা করা প্রথমে,
জয় গুরু। আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করিবেন। সমী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল। আপনারা মানুষের বিপদ আপদ হইতে রক্ষা করুন, সুখে শান্তিতে থাকুন। তবে আমার এই মন্ত্রতন্ত্র যদি আপনারা অনেকেই শিখে আছেন, তাহারা আমার সঙ্গে অতি সত্বর যোগাযোগ করিবেন। কেননা এই মন্ত্রতন্ত্র শক্তির দেবতা থাকে এবং কিছু গুরু দক্ষিণার প্রয়োজন হয়। আপনারা সে জিনিস দিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করিবেন। জয় গুরু। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু। জয় মা রক্ষা কালীর জয়।